ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিক্ষোভ দমনের নামে এবার সরাসরি মৃত্যুদণ্ড কার্যকরের পথে হাঁটছে তেহরান। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারীকে মাত্র কয়েকদিনের ট্রায়ালে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছে ইরানের প্রশাসন। এরফান সুলতানি নামটি এখন আতঙ্কের প্রতীক হয়ে উঠছে ইরানের প্রতিবাদী সমাজে। বিক্ষোভের সময় তাঁকে গ্রেফতার করে ইরানের পুলিশ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নাকি তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হবে, কোনো স্বচ্ছ বিচার ছাড়াই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এরফানের পরিবারকে জানানো হয়েছে ১৪ জানুয়ারি তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কি অপরাধে দণ্ড দেওয়া হলো, কখন বিচার হয়েছে, এই তথ্য পরিবারকে জানানো হয়নি। ইরানের অনেক বিক্ষোভকারী সংবাদ মাধ্যমগুলোকে বলছে, আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখিনি। সরকার মানুষের মধ্যে ভয় ছড়াতে সব রকম নোংরা ও বর্বর কৌশল বেছে নিচ্ছে। ইরানে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। শত শত মানুষ আটক রয়েছে এখনো। আর এই দমন নীতির মধ্যেই একের পর এক কঠোর রায় কার্যকর করছে দেশটির সরকার। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতেও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের এমন সিদ্ধান্তকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তেহরানকে। হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি এরফান সুলতানিকে ফাঁসিতে ঝোলায় তাহলে বলতে চাই, যুক্তরাষ্ট্র ইরান সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইরান নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছিল। ট্রাম্পও বলেছিলেন, দুদেশের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে, কিন্তু চলমান বিক্ষোভ ও নিরপরাধ আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড ও হত্যাকাণ্ড সেই সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন ইরানের রাজপথে শুধু বিক্ষোভ নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরফান সুলতানির ফাঁসি শুধু একজনের মৃত্যু নয়, এটি একটি জাতির প্রতিবাদের ওপর রাষ্ট্রীয় মৃত্যুদণ্ড। বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের দিকে। ইরান কি শেষ পর্যন্ত এই ফাঁসি কার্যকর করবে? আর তার জবাবে কি করবে যুক্তরাষ্ট্র? নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।